হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইতিহাসের কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো বিগত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় পড়েছিল। চলো তাহলে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করি। প্রথম কোশ্চেন, রাজ তরঙ্গিনী কার লেখা? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। রাজ তরঙ্গিনী কার লেখা? না কলহন। কলহনের লেখা হচ্ছে রাজ তরঙ্গিনী। কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা? এর উত্তর হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা হলো ভারতের প্রাচীনতম সভ্যতা। আনন্দমঠের লেখক কে? পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। আনন্দমঠের লেখক কে? এটির উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র। আনন্দমঠের লেখক হলেন বঙ্কিমচন্দ্র। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে পান্ডুয়া। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? না পান্ডুয়া। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? 1856 সালে। 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 এবং 2019 সালে পড়েছিল। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এর উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালচারী। চক্রবর্তী রাজা গোপালচারী। কোন গুপ্ত শাসক শোকারি উপাধি গ্রহণ করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। কোন গুপ্ত শাসক শোকারি উপাধি ধারণ করেন? এর উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? না মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে প্রথম রাষ্ট্র কোনটি? এটি পিএসসি ক্লার্কশিপ 2009 সালে পড়েছিল। ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে প্রথম রাষ্ট্র কোনটি? এর উত্তর হচ্ছে সাতারা। সাতারা ছিল ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে প্রথম রাষ্ট্র। মহাত্মা গান্ধী সর্বপ্রথম অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। মহাত্মা গান্ধী সর্বপ্রথম অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন সাউথ আফ্রিকায়। কত সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। কত সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? 1948 সালের 30শে জানুয়ারি। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনী। লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। বিদ্যাসাগর কোন জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। বিদ্যাসাগর কোন জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন? এটির উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। কত সালে পলাশির যুদ্ধ হয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। 1757। কত সালে পলাশির যুদ্ধ হয়? 1757 সালে। ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজফ্ফরপুরে। মুজফ্ফরপুরে ফাঁসি দেওয়া হয়েছিল। 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশদের পরাজিত করার পর আইএনএ কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিল? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশদের পরাজিত করার পর আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? এর উত্তর হচ্ছে মৈরাঙ্গে। মৈরাঙ্গে প্রথম ইংরেজদের পরাজিত করে ভারতীয় পতাকা উত্তোলন করেন।
কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এটির উত্তর হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। কোনটি ভারতের পর্তুগিজ উপনিবেশ নয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। কোনটি ভারতের পর্তুগিজ উপনিবেশ নয়? এটির উত্তর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পর্তুগিজ উপনিবেশ নয়। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? এর উত্তর হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে ভাষণ দেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে ভাষণ দেন? উত্তর হচ্ছে 1893 সালে। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে মহাধর্ম সম্মেলনে ভাষণ দেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন কবে? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে পড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটির উত্তর হচ্ছে রাভি নদী। রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা অবস্থিত। পদ্ম ফুল কোন ধর্মের প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল? পদ্ম ফুল কোন ধর্মের প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল? এর উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। পদ্ম ফুল বৌদ্ধ ধর্মের প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল। এই ছিল আজকের 25টি প্রশ্ন। এটি হচ্ছে ইতিহাস পার্ট 2। এর পরবর্তী আরও 3-4টে পার্ট হবে। অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তোমাদের হেল্পফুল হবে যারা বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ এবং বিভিন্ন সরকারের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এর পাশাপাশি অঙ্কের ক্লাস দেওয়া হবে, ইংরেজিও ক্লাস দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটি ফলো করো। ধন্যবাদ।